হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠেছি, এই 7টার আগে ঘুম ভাঙলো, কিন্তু উঠতে উঠতে 7:10-15 হয়ে গেল। আজকে ভালো কুয়াশা পড়েছে, এখন 7:30 বাজে প্রায়। ও ভালো কুয়াশা, এই যে ভালো কুয়াশা রয়েছে, দেখছো? উপরে এখনো ভালো কুয়াশা। যে এখনো কুয়াশা রয়েছে, জল চলে গেছে। আমি বাসন বের করে রেখেছি, বাসন মাজবো। তো চলো সঙ্গে থাকো, বাসন টাসন মেজে নিই। আর এদিকে দেখো পুয়েরিয়াগুলো কি সুন্দর ঝুলে ঝুলে পড়েছে, ফুলগুলো রয়েছে গাছে, কি ভালো লাগছে না? হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে এলাম। ঠান্ডার মধ্যে হাত পা চলছে না, কাজকর্ম কোনো রকমে ঠুকরে ঠুকরে করলাম। আজকে সত্যি খুব ঠান্ডা পড়েছে। এবার সেরকম তো ঠান্ডা পড়েছিলই না, কিন্তু বেশ কয়েকদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়ছে। আর হঠাৎ করেই পড়েছে, তো বেশ ভালোই গায়ে লাগছে। তো মোটামুটি আমার এদিকে রান্না সব হয়ে গেছে, রান্না করে নিয়েছি। আজকে সেমন কিছু মেনু করিনি, এক ঝোল ভাত করেছি আর সব কিছু হয়ে গেছে। এই যে ছেলেদের জন্য গরম জল বসালাম, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আমি এখন যাচ্ছি স্নানে, এই কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে একবারে স্নান করে আসবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। স্নান করে আসি একবারে, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র স্নান টান করে আসলাম, এসে একবারে জামা কাপড় পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমি তো ঠান্ডা জলে স্নান করলাম, ছেলেদেরকে গরম জল করে দিলাম। আর চলো রান্নাবান্নাটা শেয়ার করে খাওয়া দাওয়া করবো, করে তারপর বেরিয়ে যাব। এখানে 3 পিস মাছ ছিল, তো সেটাকে ভাজা করে নিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ নুন দিয়ে ভাজাই খাবো, আর ঝোলে দিইনি। আর এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ দিয়ে ভাত করেছি। আর এখানে বড়ি দিয়ে ফুলকপি আলু ঝোল। এই হচ্ছে আজকের মেনু। ও আর ডাল ছিল ফ্রিজে, ডালটা বের করতে ভুলে গেছে, এখন আর বের করবো না, যদি লাগে ছেলেরা বের করে নেবে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছি। আজকে খুব ঠান্ডা, একবারে সেই টাইমে এটা করে নিয়েছি। ছেলেরাও রেডি হয়ে গেছে, স্কুল যাবে আর আমি বেরোবো কাজে। তো চলো সঙ্গে থাকো। ওদিকে ছোটো ছেলেও রেডি হয়ে গেছে। সোনা কই তুই? দেখতে পাচ্ছি না, দেখো জুতো পরছে। তো চলো আমিও বেরোই, ঘরে তালা দিয়ে যাবি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো এসছি 9:30টার সময়। এসে ওই দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই কালী পুজোর না দুর্গা পুজোর সময়। তো সেই ব্লাউজ দুটো ফোন করেছিল নিয়ে আসার জন্য, তো এসে গেছিলাম। চলো তোমাদেরকে দেখাই ডিজাইনগুলো কেরম হয়েছে। এই যে একটা ডিজাইন, আর এই একটা, এটা ঘটি হাতা দিয়েছি। এটাতেও জড়ি লাগাবে, জড়ি ছিল না, তো আমাকে বললো যে তুমি নিয়ে যাও, গায়ে ফিটিংস হচ্ছে নাকি দেখে আমাকে তুমি পাঠিয়ে দিও, তো তারপরে আমি লাগিয়ে দেবো। তো এটাতেও গলাতে জড়ি পড়বে এটার মতন। এটা গোল শেপের মধ্যে দিয়েছি, আর এটা ভি এর মধ্যে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো ব্লাউজগুলো তো হয়েছে, ফিটিংস ঠিকঠাকই হয়েছে। আর হচ্ছে তোমার ওই রাতে আর কিছু রান্না করব না, ভাত যা ছিল আজকে অল্প করেই করেছিলাম। মানে রোজ দিন এসে ভাত থাকে, আমার না আর ভাল লাগে না, এই জন্য একদম অল্প কটা ভাত করেছিলাম, যাতে আমি এসে দেখি ভাত না থাকে। হয় কিছু করবো, নাহলে মুড়ি টুড়ি খেয়ে নেবো রাতের জন্য। তো কাল পরশু তো ছুটি আছে। তো এখন মা বিকেলবেলা ফোন করেছিল, কোথায় কাজে গেছিলো, তা একটু মাংস এনেছে। তা আমাকে বললো যে তাহলে একটু তুই আসিস, আর নাই ছেলেকে ফোন করে বল একটু নিয়ে যেতে। তো ছেলেকে ফোন করে বলেছিলাম, ও যেয়ে নিয়ে এসছে। তো ওই মাংস আছে, মাংস দিয়ে মুড়ি দিয়েই খাবো। ছোটো ছেলে হচ্ছে সন্ধ্যাবেলা ভাত খেয়েছে, তো ও আর খাবে না। একটু দই দিয়েছিল, বাবু ঝাঁটাটা নিয়ে যেতে, ইয়েটা মারতো আরশোলাটা। তো ও দই খেয়েছে, এই যে আরশোলাটা। বাড়িতে জোরে বাড়িতে, মরেনি তো, বেরোক, ব্যাস একদম বাইরে দূর করে ফেল।
তো সন্ধ্যাবেলা ভাত খেয়েছে, তারপরে ওকে একটু দই দিলাম, মা দই দিয়েছিল, দই আর মাংস। তো দই খেলে বললো আমি আর এখন কিছু খাবো না, ও শুয়ে পড়লো। বিছনা ঝেড়ে বিছনা করে দিলাম এখনও। আর বড় ছেলের জন্য একটু মাংস আর মুড়ি নিয়েছি, এটা বড় ছেলের আর এটা আমার। তো এই এখন রাতে খাওয়া দাওয়া হবে। ঘড়িতে প্রায় 10টা, সোয়া 10টা হয়ে গেছে। আর দুটো পেঁপে পাঠিয়েছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, খাওয়া দাওয়া করি, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র আমি আর বড় ছেলে খাওয়া দাওয়া করে উঠলাম। ও সাইকেল তুলছে, ঘরে তালা দেবে তারপরে। আর এদিকে ছোটো ছেলে তো এই যে শুয়ে পড়েছে, এই যে দেখো কুচি হয়ে গেছে। আর ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।